দেশে ফিরে এসেছেন মিজানুর রহমান আজহারী। দীর্ঘ 4.5 বছর পর তিনি দেশে ফিরে এসেছেন। বিমানবন্দরে তাকে অনেকেই ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করে নিয়েছে। আপনাদের কি মনে আছে মিজানুর রহমান আজহারীকে কিভাবে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে? হ্যাঁ, এই বিষয়ে মিজানুর রহমান আজহারী এখন পর্যন্ত কোনো বক্তব্য দেয়নি যে তিনি আসলে তাকে কিভাবে দেশ থেকে মানে বাধ্য করেছে যেতে। কিন্তু আমরা যেটা তিনি জানিয়েছেন যে তার হায়ার এডুকেশনের জন্য তিনি মালয়েশিয়াতে অবস্থান করবেন। কিন্তু আপনাদের কাছে কি মনে হয় না এটা আসলে অস্বাভাবিক না? আপনাদের কাছে কি মনে হয় না যে এটা আসলে আসলে তাকে জোর করে দেশ থেকে যেতে বাধ্য করা হয়েছে? নয়তো একজন মানুষ তিনি 4.5 বছর পর দেশে ফিরবেন কেন? এবং আমাদের কাছে মনে হয় যে মিজানুর রহমান আজহারী সাহেবের এখন এই বিষয়ে স্পষ্ট করা উচিত যে তাকে যেই প্রক্রিয়ায় বাধ্য করা হয়েছে এই বিষয়ে ওনার মুখ খোলা উচিত। যদিও হ্যাঁ, ফ্যাসিস্টদের এখন সবাই যেহেতু পলাতক, কিন্তু তবুও তারা একটা চাপে পড়বে। মানুষ জানুক, বহির্বিশ্ব জানুক যে তারা আসলে কিভাবে তিলে তিলে এদেশের আলেম ওলামা, এদেশের বুদ্ধিজীবী, এদেশের জনপ্রিয় ব্যক্তিত্বদেরকে কিভাবে জোর করে, যারাই তাদের বিপক্ষে যাবে তাদেরকে কিভাবে জোর করে দেশ থেকে যেতে বাধ্য করা হবে। এই তালিকায় সবার শীর্ষে আছেন সাংবাদিকরা, অ্যাক্টিভিস্টরা। তাদেরকে দেশ থেকে যেতে বাধ্য করা হয়েছে। বিভিন্ন অ্যাক্টিভিস্ট আপনারা জানেন, সোশ্যাল মিডিয়ায় পরিচিত, তারা অনেক সাংবাদিক তারা দেশ ছেড়ে যেতে বাধ্য হয়েছে। তো মিজানুর রহমান আজহারীকে আমরা যেভাবে চাই যে তিনি যেই সাম্যের বাংলাদেশ, যে উদারতার বাংলাদেশের বাণী তিনি ছড়ান, তিনি সেইগুলাই করবেন। এবং তিনি এসেই একটা দীর্ঘ স্ট্যাটাসে জানিয়েছেন এবং ভিডিও বার্তায় তিনি জানিয়েছেন তিনি যেই ধরনের বাংলাদেশ চান। তিনি শহীদদের রুহের মাগফিরাত কামনা করেছেন এবং ফ্যাসিস্ট যারা অত্যাচারী ছিল তাদের পরিণতি কি ভয়াবহ হতে পারে সেটা আবার স্মরণ করিয়ে দিয়েছেন। এই দেশের পুনর্গঠনে আমার কাছে মনে হয় যে মিজানুর রহমান আজহারী সহ যারা সেলিব্রিটি পর্যায়ে আছে এবং যারা অত্যন্ত সৎ হিসেবে গণমানুষের কাছে পরিচিত, তাদেরকে রাজনীতিতে আসা উচিত। মিজানুর রহমান আজহারীদের মতো মানুষ যখন রাজনীতিতে আসবে তখন এই রাজনীতিতে সুস্থ ধারা ফিরে আসবে এবং বাংলাদেশ যে রাজনীতি বিমুখ একটা পরিবেশ সৃষ্টি হয়ে আছে অনেক বছর ধরে, সেটা এখন ধীরে ধীরে কাটিয়ে উঠবে বলে আমরা আশা করি। কিন্তু মিজানুর রহমান আজহারীরা যখন এই দেশে রাজনীতিতে আসবে তখন আরও সবাই রাজনীতিতে আসতে উদ্বুদ্ধ হবে। ভালো মানুষ রাজনীতিতে আসলে রাজনীতির পটভূমি যেমন পরিবর্তন হবে, একই সাথে দেশের পটভূমিও পরিবর্তন হবে। সুপ্রিয় দর্শক, আপনারা কি মনে করেন যে মিজানুর রহমান আজহারী দেশে ফিরে আসার পর এখন তিনি রাজনীতিতে আসবেন?